হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমরা নতুন একটা ইনিশিয়েটিভ স্টার্ট করলাম আমাদের ইউটিউব চ্যানেলে। সেটা হলো আমরা প্রতি উইকলি আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব রিগার্ডিং হোল ইউরোপ। ইউরোপের কোন দেশে কি কি হইতেছে, and অবশ্যই আমাদের এই যে প্রোগ্রামটা সেটা বেসড অন স্টাডি, এবং স্টাডি ছাড়াও আমরা অন্যান্য জিনিসপত্র এখানে আনার চেষ্টা করব। এই ইনিশিয়েটিভের একটাই আমাদের উদ্দেশ্য, যে কারণে আপনি যেন অলওয়েজ আপডেটেড থাকেন, এবং আপনার জন্য একটা ওয়ান স্টপ সলিউশন আমাদের এই ইউটিউব চ্যানেল বা আমাদের এই টোটাল যে অর্গানাইজেশনটা, এটাই যেন হয় আপনি একবারে সবকিছু যেন এখান থেকেই পেয়ে যান, অল ধরনের অল আপডেটস, অল ইনফরমেশন যা যা দরকার আর কি। সো আমাদের এই প্রোগ্রামটার নাম আমরা সিলেক্ট করছি ইউ স্টাডি টক্স। সো এখানে আমরা প্রতি শনিবারে বাংলাদেশ টাইম, আমরা স্পেসিফিক টাইমটা বলতে পারতেছি না, বাট উই হোপ আমাদের বাংলাদেশ টাইম হয়তো বা রাত 10টা বা 11টার দিকে সবসময় পাবলিশ হবে। সো অবশ্যই আমাদের এই প্রোগ্রামটা আপনারা আজকে দেখবেন এবং আমাদেরকে জানানোর চেষ্টা করবেন যে আপনার আপনার ফিলিংস বা আপনি যেটাই বলেন, মানে আপনার ফিডব্যাকটা কি, আমাদেরকে এটা অবশ্যই আপনার জানানো উচিত, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এটাকে কন্টিনিউ করবো নাকি কন্টিনিউ করবো না। বাট আই থিঙ্ক আপনাদের সবার এই প্রোগ্রাম থেকে অনেক বেশি হেল্প হবে এবং আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। সো মুন্না ভাই আজকে আমার সাথে আছে এবং আমরা দুইজনই এই প্রোগ্রামটাকে হোস্ট করব। সো বেসিক আইডিয়া হলো আমরা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে কারেন্টলি কি চলতেছে, স্টাডি রিলেটেড, স্কলারশিপ রিলেটেড বা ভিসা রিলেটেড, এনিথিং, বা ইউনিভার্সিটির নতুন রিকোয়ারমেন্টস বা কি কি ইজি হইতেছে, কি আহ, কঠিন হইতেছে, সবকিছু আপনাদেরকে জানানো অ্যাক্রস হোল ইউরোপ। ওকে, স্পেসিফিকলি আমাদের বাংলাদেশিদের জন্য। তো হুম হুম। মুন্না ভাই কিছু বলবেন নাকি ডিরেক্টলি একদম আমরা শুরু করে দেবো? জাস্ট এক মিনিট, জাস্ট এটা আমরা ওই আগে যেই পডকাস্টটা করতাম ওইটাকেই, পডকাস্ট অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা চাচ্ছি যে স্পেসিফিক টপিক নিয়ে একদম ছোট করে ইনফরমেটিভ। আজকে একটু ইন্ট্রোডাকশনের জন্য বড় হয়েছে, বাট আমরা নেক্সট টাইম থেকে ডিরেক্ট চলে যাব পয়েন্টে। সো এটা কাইন্ড অফ ইনফর্মাল নিউজ বলতে পারেন। সো আমরা পডকাস্টের মধ্যে করবো, বাট অনেক শর্টকাটে আমরা শেষ করবো মেন মেন পয়েন্টগুলো। ঠিক আছে, না আমি শুরু করে দেন তাহলে তো আমরা। বেসিক আইডিয়াজ, আমাদের পডকাস্টও যেমন এন্ড হইতেছে এমন না, আমাদের পডকাস্টও হবে। হুম অনেক হুম। সময় অনেক ধরনের গেস্ট আসবে, বাট এটা একদম রেগুলারলি হবে। ওকে, সো রেগুলারলি আমরা সব সময় আপনাদেরকে আপডেট দিয়ে যাবো। আজকে যেমন মনে হবে যেটা বলি, জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য আমরা একটু সময় নিলাম। তো চলেন শুরু করি। আমাদের ফার্স্ট আজকের যে আমাদের এক্সাক্ট নিউজটা আছে সেটা হলো ইতালি নিয়ে। সো ইতালি আমাদের বাংলাদেশিদের জন্য একটা নতুন অপরচুনিটি অ্যানাউন্স করছে, যেটা হলো ইনভেস্ট ইওর ট্যালেন্ট। এটা একটা ইতালি স্কলারশিপ প্রোগ্রাম, যেখানে বাংলাদেশ এতদিন ইনক্লুড ছিল না, এখন বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইনক্লুড করা হয়েছে, এবং এই কারণে বাংলাদেশের স্টুডেন্টরা এখন মাস্টার্সের ক্ষেত্রে, মানে মাস্টার্স লেভেলের যে প্রোগ্রামগুলো আছে, মাস্টার্স পিএইচডি এসবে আরো বেশি ফান্ডিং পাবে এবং ফুল ফিস আপনার দেখা গেছে যে স্কলারশিপ পাবে, এবং স্কলারশিপের যে রেমুনেশন বা আপনার স্টাইপেন্ড যেটা, সেটা 820 ইউরোর মতো হবে। এবং এই কারণে দেখা গেছে যে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদের পড়াশোনাটা আরো বেশি ভালোভাবে তারা করতে পারবে, যেহেতু স্কলারশিপটা ফুল ফান্ডেড হইতেছে এবং বাংলাদেশ নতুন করে জয়েন করছে। যাই হোক, আমি নিউজ দিচ্ছি বুলগেরিয়া ও রোমানিয়া নিয়ে। আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দূতাবাস হচ্ছে দিল্লিতে। তো এটা নিয়ে অনেক বেশি জটিলতা হচ্ছে, ইভেন পর্তুগালের জন্য আমাদের দিল্লিতে যেতে হয়। সো রিসেন্টলি দিল্লিতে ভিসা জটিলতার কারণে বুলগেরিয়া তাদের থার্ড কান্ট্রিতে যেই এম্বাসি আছে, বিশেষ করে যে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াতে। সো যারা বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে চাচ্ছেন তাদেরকে এখন থেকে তারা ওই ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া এম্বাসিতে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবেন, তাদের দিল্লিতে যাওয়া লাগবে না। সাথে রোমানিয়াও সেম কাজটা করছে। মানে তাদেরও ভিসার প্রসেসটা এখন দিল্লিতে না গিয়ে ভিয়েতনাম এবং থাইল্যান্ডে আম, আহ, গিয়ে, মানে বাংলাদেশ স্টুডেন্ট ওখানে গিয়ে তাদের ভিসা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তো বলা হয়েছে প্রায় 120 জনের মতো তারা ভিসা দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। সো বুলগেরিয়া এবং রোমানিয়া যারা যেতে চাচ্ছেন তারা এখন দিল্লিতে না গিয়ে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আর হচ্ছে গিয়ে আর একটা কোনটা বললাম, থাইল্যান্ড। ঠিক আছে, সো জাস্ট শর্টকাট বলি, বুলগেরিয়ার জন্য ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, রোমানিয়ার জন্য ভিয়েতনাম এবং থাইল্যান্ড। ওকে, ইন্টারেস্টিং। সো এটা হুম। একটা খুবই আমাদের জন্য অনেক হেল্প হয়েছে যারা স্টুডেন্ট বাংলাদেশ থেকে রোমানিয়া এবং বুলগেরিয়াতে আসতে চাইতেছেন। মেবি আরো অনেকগুলা কান্ট্রি স্টেপ বাই স্টেপ অ্যাড হবে। সো এখানে আমাদের কাছে আরেকটি স্পেসিফিক যে নিউজ আছে সেটা হলো বাংলাদেশ থেকে, যেটা হলো বাংলাদেশ অলরেডি, বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের কাছে একটা রিকোয়েস্ট করছে যে অল ইউরোপিয়ান ইউনিয়নের একটা ভিসা সেন্টার বাংলাদেশে নিয়ে আসার জন্য, যেহেতু দিল্লি থেকে আমাদের প্রবলেম হইতেছে অলওয়েজ। এই কারণে রিকোয়েস্ট করা হয়েছে যে
একটা ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা সেন্টার যেন বাংলাদেশ ওপেন করা হয়, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অনুরোধ করছে, যেটা ঢাকায় যদি আমাদের স্টাবলিশ করা হয় তাহলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইজি হবে, এই হ্যাসলটা অনেক সাইড থেকে কমে যাবে আর কি। আচ্ছা, আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে হট ফেভারিট কান্ট্রি বা ডেস্টিনেশন হচ্ছে ইউকে। কিন্তু জানি না তারা কেন জানি আমাদেরকে ওইভাবে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে না। এই জন্য একটু তারা আরো ভিসা নীতি, বিশেষ করে স্টুডেন্টের জন্য তারা এটা আরো স্ট্রং, মানে স্ট্রং বলতে স্ট্রিক্ট করতেছে। তো যেটা আপনারা জানেন, পোস্ট স্টাডি ওয়ার্ক যারা পিএসডাব্লিউ বলে, এটা আগে 24 মাস ছিল, যেটা ওরা কমিয়ে 18 মাস নিয়ে আসার প্ল্যান করতেছে। সাথে হচ্ছে আপনি যদি এখন ইউনিভার্সিটি থেকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ভিসা এক্সটেন্ড করতে চান, তাহলে অতিরিক্ত চার্জ দেওয়া লাগবে। তো সর্বোপরি এমনিতেই আমি যতটুকু জানি যে ইউকে তে পড়াশোনা এক্সপেন্স বেশি। সো এইটা যদি এই রুলসটা অ্যাপ্লাই হয়, দেন স্টাডি আর খরচ আরো বেড়ে যাবে। সো মূল কথা হচ্ছে পিএসডাব্লিউ আগে 18 মাস 24 মাস ছিল, সেটা এখন কমিয়ে 18 মাস করে করার জন্য প্ল্যান করতেছে ইউকে সরকার। আচ্ছা, এখানে আবার আরেকটা আপডেট আমাদের কাছে, সেটা হলো ইতালি নিয়ে। আহ, যেটা একটু আমাদের জন্য বাজে নিউজ, সেটা হলো যে ইতালির যে দূতাবাস ঢাকায়, সেখানে একটা কেলেঙ্কারি ধরা পড়ছে রিসেন্টলি। সেটাতে প্রায় 15,000 ইউরো ঘুষ দেওয়া হয়েছে বাংলাদেশে এই যে ওয়ার্ক ভিসার জন্য। এবং সেটা দেখা গেছে যে বাংলাদেশে একজন দালাল এবং 3জন দূতাবাস কর্মকর্তা মিলে এটা করছে, কেলেঙ্কারিটার সাথে জড়িত ছিল। এবং এটা আসলে কিন্তু খুব বাজে ভাবে ইতালি তো একটা আলোড়ন সৃষ্টি করছে, এবং যেটা কিন্তু আসলে আমাদের ওভারঅল একটা সিনারিওর জন্য কিন্তু ভালো না। সো এই ক্ষেত্রে ইতালি হয়তো বা দেখা গেছে যে এই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরেকটু বেশি স্ট্রিক্ট হইতে পারে। সো আমাদের সবারই উচিত এই জিনিসপত্র থেকে একটু দূরে চলে আসা, কারণ এটা কখনোই বাংলাদেশের জন্য এবং আপনার ইতালির জন্য কিন্তু মানে বাংলাদেশের উপরে একটা ভালো নজর পড়বে না কখনোই। সো এটা আমাদের ইগনোর করা উচিত আমার মনে হয়। সো আপনার সাথে আমি ও সেম ভাই বলি যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমার কাছে মনে হয় এই নিউজের পরে একটা স্টেটমেন্ট দিয়েছে যে বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা মানে জাল ডকুমেন্ট দিচ্ছে, so এটা তো একদম টাকার বিনিময়ে ভিসা নেওয়ার একটা প্রসেস। বাট ইভেন আমরা বাংলাদেশিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুয়া ডকুমেন্ট দেই, বিশেষ করে যে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, ভুয়া সার্টিফিকেট, অ্যাডমিশন লেটার, এগুলা দিয়ে যে মানে ভিসা রিজেকশনটা বেড়ে যাচ্ছে। সো আমাদের ভিসা রেশিও আমরা কেন কম বলি, এই যে এইসব ভুয়া ডকুমেন্টের জন্য। সো গভর্নমেন্ট এটা নিয়ে অনেক সতর্ক, মানে তারা স্টেটমেন্ট দিচ্ছে এটা নিয়ে সতর্ক, এটা নিয়ে তারা ফার্দার কাজ করবে। সো আমরা যারা বাইরে আসবো, প্লিজ এই ভুয়া কিছু করা দরকার নাই। সো এটা নিয়ে এখন বাইরের দেশে যেরকম খুব বেশি স্ট্রিক্ট, বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে অনেক বেশি যাচাই বাছাই করবে আর কি। সো এই পয়েন্টটা যদি আমি বলতে চাইছিলাম, আর অন্যভাবে বলতে, সো এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই। সো আমার সাইড থেকে তাহলে আমার যে জিনিসটা আপনাদের বলার ছিল সেটা এন্ড হয়ে যাবে। দুইটা জিনিস সেখানে থাকবে, সেটা হলো এর পরবর্তীতে মুন্না ভাই যেটা বলো যে ইতালি জিরো জিরো টলারেন্স একটা জারি করছে, যে কোনো ধরনের ডকুমেন্ট, কোনো ধরনের ভুয়া সার্টিফিকেট মানে পাওয়ার সাথে সাথে সেটাকে ব্যান করে দেওয়া হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ইতালি কোনোভাবেই আপনার দেখা গেছে যে আপনার আর ভিসা দিবে না বাংলাদেশকে। সো এটা ইজিক্যাল মানে ভুয়া ডকুমেন্টস ইজিক্যাল টু একদম শেষ, সবকিছু বাতিল। সেম জিনিসটা জার্মানিও ভিসা আপিল এখন বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে আগে যেটা দেখা যেত যে জার্মানির ক্ষেত্রে যদি ভিসা অ্যাপ্লাই করা হইতো, সেটা যদি রিজেক্ট হইতো, সেটা আপিল করার একটা সুযোগ ছিল। এখন বাংলাদেশ থেকে মানে আপনার রিমনস্ট্রেশন যেটা, সেটা একদম কমপ্লিটলি মানে আর হবে না। সো আপনি আপিল করলো ভিসা এটাকে মানে তারা যে ডিসিশন দেবে সেটাই ফাইনাল ডিসিশন, এক্ষেত্রে আপনার আপিল আর গ্রহণযোগ্য বলতে বলে কিছু নাই, আপিল করতে পারবেন না। সো এটা কিন্তু আমাদের জন্য খুব একটা দুঃখজনক একটা বিষয় ছিল আর কি। যাক, অনেক দুঃখজনক বিষয় বলে ফেলছি, কিছু ভালো এবার একটা খবরও আশার বলি। আশার আশার আলোচনা আশার বলি। খবরও বলি। সবচেয়ে ভালো আশার খবর হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে প্রায় এই 2025 সালে, মানে এখন পর্যন্ত প্রায় 140 জন বাংলাদেশি স্টুডেন্ট যারা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে আম, ইউরোপের বিভিন্ন দেশে। বিশেষ করে এই স্কলারশিপ গুলো দুইটা দেশ বা তিনটা দেশের কম্বাইন হয়, সো মানে দুই বা ততোধিক। সো এরকম প্রায় 140 জন স্টুডেন্ট পেয়েছে। এটা খুবই ভালো একটা সংবাদ আমাদের জন্য যে আমরা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে যেতে পারছি। এরকম একটা সম্মানজনক স্কলারশিপ যেখানে স্টাইপেন্ড থাকে বা স্কলারশিপ থাকে, স্কলারশিপের যে অ্যামাউন্ট, এরপর ভ্রমণ খরচ থাকে, ইয়ার ফেয়ার যেটা, এবং হেলথ ইন্স্যুরেন্স থাকে। সো এটা একটা আশার খবর যে আমরা বাংলাদেশিরা মানে যারা কোয়ালিফাই, যারা ওই জাল ডকুমেন্ট বা টাকা দিয়ে ভিসা পেতে চায় না, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা যাচ্ছে। সো আপনাদের জন্য ভালো। আপনার ইরাসমাস মুন্ডাস যখন ওপেন হয় আপনি অ্যাপ্লাই করবেন, এই ধারাবাহিকতা বজায় রাখবেন। ইন দ্য মিন টাইম আরেকটা ভালো খবর, সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি
যারা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি আম, চুক্তি বা একটা কোলাবোরেশন করে রিসার্চ করার জন্য তারা প্রজেক্ট নিচ্ছে, যারা ইরাসমাস প্লাস প্রজেক্টের আওতায় যাবে। ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাসের প্রজেক্ট, সো যেখানে যৌথ গবেষণা হবে, ফ্যাকাল্টি ট্রেনিং হবে, স্টুডেন্ট এক্সচেঞ্জ হবে। তো এটা খুবই একটা ভালো সংবাদ আমাদের জন্য, যারা আশা করি যে এখন ব্র্যাক ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিয়েছে, সাথে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি, আরো প্রাইভেট ইউনিভার্সিটি সব মিলে এই এই প্রসেসটা, মানে এই যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো বেশি বেশি যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতি ট্রাস্ট বিল্ড হবে। আর বাংলাদেশের স্টুডেন্টগুলো বেশি ফ্যাসিলিটিস পাবে, সাথে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাকাল্টি ট্রেনিং হচ্ছে। তো যারা যারা ফ্যাকাল্টি এখন ধরেন স্কলারশিপ নিয়ে বা নর্মালি পড়তে আসতে পারবে না, তাদের যদি অ্যাটলিস্ট একটা ইউরোপিয়ান ট্রেনিং থাকে, তারা গিয়ে কিন্তু ভালো ইনপুট দিতে পারবে তাদের নিজস্ব ইউনিভার্সিটিতে। তো আমার পক্ষ, আমার সাইড থেকে এই ছিল আজকের তো আমাদের সংবাদ। সাইড থেকে এটা ছিল ওভারঅল আমাদের মোটামুটি আজকের প্রোগ্রামের সমাপ্তি এখানেই লাস্ট। এই উইকে মানে লাস্ট আপনার মোটামুটি এক সপ্তাহের ভেতরে এই ধরনের আপডেট আমাদের কাছে ছিল। এবং মানে জুলাইয়ের আপডেট এটাই। নেক্সট আপডেট আবার আসবে আবার নেক্সট স্যাটারডে। সো জানাবেন আপনারা সবাই কেমন লাগলো আমাদের এই প্রোগ্রামটা, এবং আমরা কি সেটা কন্টিনিউ করবো কিনা। আমার মনে হয় এটা আমরা কন্টিনিউ করলাম আমাদেরও অনেক কিছু সবসময় আপডেটেড থাকা হবে, এবং আপনাদেরও সবসময় আমরা ভালো কিছু জানাতে পারবো আর কি। সো ওভারঅল যদি আমরা বলি, দুঃখের সংবাদ ছিল দুইটা মোটামুটি, মানে ভিসা রিজেকশন এটা অবশ্যই হবেই, কারণ ফেক ডকুমেন্ট কখনো সাবমিট করা উচিত না। আর বাকি সবগুলো কিন্তু অপরচুনিটি বাড়তেছে, কি বলেন মনে হয়? আমার কাছে সেটাই মনে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। আমাদের জন্য বিশেষ অপরচুনিটি করে বাড়ছে। ধরেন এই রোমানিয়া, এরপর হচ্ছে বুলগেরিয়া, এরা কিন্তু অ্যাটলিস্ট অপরচুনিটি দিচ্ছে, সাথে হুম। স্কলারশিপ আমরা পাচ্ছি, এরাসমাস প্লাস। এরপর বাংলাদেশের ইউনিভার্সিটির সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোলাবোরেশন কানেকশন হচ্ছে। হয়েছে। ইতালি আপনার ট্যালেন্ট হান্ট, কি বলছে এটাকে, ইনভেস্ট অন ইউর ট্যালেন্ট ইনভেস্ট মেন্টর। ইউর ট্যালেন্ট, সো দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে, মানে সব খারাপ না, বাট যেটা ওইটাই খারাপ এটা আসলে খারাপ। ওইটাই জালিয়াতি এগুলো ভালো না কখনোই। এইটা কখনোই ভালো না। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ইউ স্টাডি টক্স ফার্স্ট এপিসোড। কেমন লাগলো জানাবেন। যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আর কোনো স্পেসিফিক কিছু জানতে চান, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। এবং আপনাদের সবার জন্য একটা আমাদের সাইড থেকে সব থেকে বড় একটা উপহার, সেটা হলো আপনারা চাইলে আমাদের প্রতি উইকলি কিউএনএ সেশনে জয়েন করতে পারেন, যেখানে আপনি ডিরেক্টলি আমাদের যে কোনো টাইপের কোয়েশ্চেন করতে পারবেন, এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদের সাথে ডিসকাস করতে পারবেন, আপনার প্রোফাইল সম্পর্কে স্পেসিফিক আইডিয়া নিতে পারবেন, এবং আরো অনেক কিছু থাকতেছে আমাদের কিউএনএ সেশনে। সো সবাইকে রিকোয়েস্ট করবো, ভিজিট আওয়ার ওয়েবসাইট। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিছি আমাদের কিউএনএ সেশনে, সেখানে ভিজিট করেন। ভিজিট করার পরে আমাদের ইউ স্টাডি সাপোর্টের যে ওয়েবসাইটটা, এখন এটা ফুল অফ মানে একদম ওয়ান স্টপ সলিউশন, যেটা আমি আসলে একবারই যেটা বলতে পারি। এখানে যান, আপনি অনেক কিছু পাবেন। আমাদের কিউএনএ সেশন ছাড়াও অনেক ধরনের অপরচুনিটি, অনেক ধরনের প্রোগ্রাম আমরা রান করতেছি, সেগুলোতে জয়েন করতে পারেন। বাট আই উইল লাভ টু রিকোয়েস্ট ইউ, প্লিজ জয়েন আওয়ার কিউএনএ সেশন ফর মোর ইনসাইটস, এবং আপনার স্টাডি অ্যাব্রোডের যে জার্নিটা সেটা শুরু করার জন্য। সো দেখা হইতেছে নেক্সট ইউ স্টাডি টক্সে, এবং অবশ্যই আমি আপনাদের সবার কাছে আশা করবো যে আমাদের কিউএনএ সেশনে জয়েন করবেন। সো আমাদের নেক্সট কিউএনএ সেশন মেবি এই উইকের পরে 22 বা 26 এরকম একটা ডেটে। হুম। 26 তাই না মনে হয় ভাই? হ্যাঁ। তো ছুটি। সো 26-এ আপনি চাইলে জয়েন করতে পারেন আমাদের কিউএনএ সেশন, যেটা অবশ্যই খুব শীঘ্রই আসতেছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল দেন টেক কেয়ার, বাই বাই। বাই।